সৃষ্টিলোকে মহান আল্লাহ তাআলার দু ধরনের রুবুবিয়ত কার্যক্রম দেখা যায়। নাম্বার 1 সাধারণ রুবুবিয়ত, নাম্বার 2 হচ্ছে বিশেষ রুবুবিয়ত বা শরীয়তগত। তো বিভিন্ন গোত্রের জাতির নিকট মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন, যাতে করে মানুষ অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসতে পারে, মানুষ যেন হালাল হারাম বুঝতে পারে, মানুষ যেন আল্লাহকে চিনতে পারে। তো রব মানে আল্লাহ তাআলার জন্যে মানুষের ক্ষেত্রে রব হওয়া ব্যাপারটি সত্যি ব্যাপক। রব মানে শুধু এটুকুই বলা চলে না যে মানুষ মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তার দেহের মানে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যথাযথভাবে সজ্জিত সুবিন্যস্ত করেছেন, তাকে রিজিক দিয়েছেন। শুধু এইটুকুই ক্ষেত্রে রব ব্যাপারটি সীমাবদ্ধ নয়। তো রব রব শুধু সীমাবদ্ধতা এক্ষেত্রেই নয়। দেখুন, মানুষ যাতে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসতে পারে, মানুষ যেন আল্লাহকে চিনতে পারে, মানুষ যেন আল্লাহর আইন অনুযায়ী, মানুষ যেন আল্লাহর সংবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারে। আর এই জন্যই আল্লাহ তাআলা খুবই দয়া করে, মেহেরবানি করে যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন মানুষের কাছে, বিভিন্ন গোত্রের নিকট, বিভিন্ন জাতির নিকট, যাতে করে মানুষ মুক্তি পেতে পারে। আর আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। হে আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও।